বাহিরে সৌন্দর্য, ভেতরে চরম ঝুঁকি অবহেলায় ধ্বংসের পথে ঐতিহ্যবাহী মুরাপাড়া জমিদার বাড়ি। 1889 খ্রিস্টাব্দে তৎকালীন প্রভাবশালী জমিদার রামরতন ব্যানার্জি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুরাপাড়ায় এক রাজকীয় জমিদার বাড়ি নির্মাণের কাজ উদ্যোগ নেন। প্রায় 40 হেক্টর জমির উপর গড়ে ওঠা এই স্থাপনাটি ছিল জমিদারি শাসন ব্যবস্থার কেন্দ্র। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই তার মৃত্যু হলে দায়িত্ব নেন উত্তরসূরিরা। পরবর্তীতে তার পুত্র প্রতাপচন্দ্র ব্যানার্জি এবং নাতি জগদীশচন্দ্র ব্যানার্জি ধাপে ধাপে নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। 1909 সালে পূর্ণতা প্রায় মুরাপাড়া জমিদার বাড়ি, যা সেই সময়ের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র ছিল। প্রায় 95টি কক্ষ নিয়ে গঠিত এই বিশাল জমিদার বাড়িতে ছিল অতিথিশালা, নাচঘর, বৈঠকখানা, পূজা মণ্ডপ, কাছারিঘর ও আস্তাবল। সামনে পেছনে বিশাল পুকুর, প্রশস্ত বারান্দা, উঁচু স্তম্ভ, খিলানযুক্ত দরজায় ফুটে ওঠে ইউরোপীয় উপমহাদেশীয় স্থাপত্য রীতির অপূর্ব সংমিশ্রণ। আজও সেই স্থাপত্য চোখে পড়লেই মনে হয় ইতিহাস যেন কথা বলতে শুরু করে। 1947 সালে দেশভাগের পর ব্যানার্জি পরিবার ভারত চলে গেলে জমিদারি যুগের অবসান ঘটে। পরিত্যক্ত হয়ে পড়ে ঐতিহাসিক এই প্রাসাদ। 1948 সালে কখনো যুব সংশোধনাগার, কখনো হাসপাতাল হিসাবে ব্যবহৃত হয় ভবনটি। তবে সময়ের সঙ্গে সঙ্গে নতুন পথ খুঁজে পায় এই স্থাপনা। 60-এর দশকে স্থানীয় শিক্ষানুরাগীদের উদ্যোগে জমিদার বাড়ির প্রাঙ্গণ শুরু হয় শিক্ষা কার্যক্রম। পরে এটি সরকারিভাবে স্বীকৃতি পেয়ে রূপ নেয় সরকারি মুরাপাড়া কলেজে। যেখানে একসময় জমিদারের হুকুম চলত, সেখানে আজ চলে পাঠদান, পরীক্ষা আর ভবিষ্যৎ গড়ার প্রস্তুতি। 1986 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মুরাপাড়া জমিদার বাড়িকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে ঘোষণা করে। বর্তমানে কলেজ ক্যাম্পাসের ভেতর সংরক্ষিত পুরনো ভবন, পুকুর ও স্থাপত্য কাঠামো ইতিহাস প্রেমীদের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য এক জীবন্ত পাঠশালা। শত বছরের ঐতিহ্যবাহী মুরাপাড়া জমিদার বাড়ি ইতিহাস ও স্থাপত্যের এক অনন্য নিদর্শন। বাহ্যিক সৌন্দর্যের আজও দর্শনার্থীদের মুগ্ধ করলেও ভেতরের চিত্র ভয়াবহ ও উদ্বেগজনক। জরাজীর্ণ অবস্থা এতটাই মারাত্মক যে যে কোনো সময় ভবন ধসে পড়ার আশঙ্কা করছেন দর্শনার্থী ও সংশ্লিষ্টরা। জানা যায়, ব্রিটিশ আমলে নির্মিত এই জমিদার বাড়িটি এক সময় ছিল জমিদার শাসনের কেন্দ্রবিন্দু। দৃষ্টিনন্দন স্থাপত্য, বিশাল অট্টালিকা, খিলানযুক্ত দরজা, নকশাদার স্তম্ভ ও ঐতিহাসিক দেয়ালচিত্র আজও ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। তবে দীর্ঘদিন ধরে যথাযথ সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের ভেতরের অবস্থা এখন চরম ঝুঁকিপূর্ণ। দেয়ালে ফাটল, ধসে পড়ছে পলেস্তারা। সরজমিনে দেখা যায় জমিদার বাড়ির ভেতরের দেয়াল জুড়ে বড় বড় ফাটল। কোথাও কোথাও পলেস্তারা খসে পড়ে নিচের স্তূপ জমেছে। অনেক কক্ষের ছাদে দেখা দিয়েছে গভীর ফাটল, কিছু অংশ বসে পড়েছে। দেয়ালের রং উঠে গিয়ে শ্বেতে ভাব স্পষ্ট, যা ভবনের স্থায়িত্বের জন্য মারাত্মক হুমকি। শিক্ষার্থী ও দর্শনার্থীদের জন্য মারাত্মক ঝুঁকি। প্রতিদিন দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থী, গবেষক ও পর্যটকরা এই ঐতিহাসিক স্থাপনা দেখতে আসেন। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় তারা অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ভবনের ভেতরে প্রবেশ করছেন। স্থানীয়রা আশঙ্কা করছেন যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসেছে ইতিহাস। স্থানীয় ইতিহাসবিদদের মতে মুরাপাড়া জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি একটি বাংলার জমিদারি ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্যের জীবন্ত দলিল। দ্রুত সংস্কার না করা হলে এই অমূল্য ঐতিহ্য চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসী ও সচেতন মহল অবিলম্বে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত জরুরি সংস্কার, নিরাপত্তা, বেষ্টনী ও দর্শনার্থীদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঐতিহ্য রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এক সময়ের গৌরবময় মুরাপাড়া জমিদার বাড়ি শুধুই স্মৃতির পাতায় সীমাবদ্ধ হয়ে পড়বে, এমনটাই আশঙ্কা।